আসসালামু আলাইকুম। আজ 11 এপ্রিল বিশ্ব পার্কিনসন্স রোগ দিবস। আমরা আজকের দিনে আসলে পার্কিনসন্স ডে পালন করার উদ্দেশ্য হচ্ছে পার্কিনসন্স রোগটাকে একটু জানা, এবং পার্কিনসন্স রোগ সম্পর্কে জানলে আমাদের যেটা হবে যে যাদের বাড়িতে পার্কিনসন্সের রোগী আছে তাদের কিছুটা হলেও আমরা তাদের কষ্টগুলোকে বুঝতে পারবো, তাদের সহযোগিতা করতে পারবো, তাদের প্রতি সহানুভূতিটা আমাদের বাড়বে। এই উদ্দেশ্যে আমরা এই পার্কিনসন্স ডেটা আসলে পালন করে থাকি। আসলে পার্কিনসন্স রোগটা কি? তো আমরা পার্কিনসন্স রোগ আসলে এটা একটা বয়সের রোগ। বয়স আসলে হলে সবারই এই রোগটা শরীরের মধ্যে ভর করে। প্রথমে যেটা হয়, আমাদের বয়স হলে একটা হাত অথবা একটা পা যে কোনো এক দিক থেকে একটু কাঁপা শুরু হয়, এবং এই কাঁপাটা কিন্তু হচ্ছে যে আপনার যখন স্থির থাকি, আমরা বসে থাকি, তখনই কাঁপতে থাকে। কিন্তু কোনো কাজ করার সময় কিন্তু কাঁপুনিটা চলে যায়। এই জন্য এই কাঁপাটাকে বলা হয় রেস্টিং ট্রেমর। তো এই রেস্টিং ট্রেমরটা যদি আমরা কোনো রুগীর আমাদের দেখতে পাই, তাহলেই আমরা ধরে নেব যে সে কিন্তু পার্কিনসন্স রোগে আক্রান্ত। এবং পার্কিনসন্স রোগ কিন্তু এটা বয়সের একটা রোগ, এবং এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ। আমাদের যতগুলো অসুখ আছে তার মধ্যে ডিজেনারেটিভ ডিজিজগুলো যেগুলো, এগুলো কিন্তু হচ্ছে ন্যাচারাল প্রসেসে, প্রকৃতি প্রদত্ত নিয়মেই কিন্তু এটা আগাতে থাকে। এটাকে কিন্তু থামানোর কোনো সুযোগ নেই আমাদের। আমরা যেটা করি, এই অসুখটা যে গতিতে আগাতে থাকে, আমরা আমাদের ওষুধের মাত্রা এবং ওষুধের ধরন এগুলোকে আমরা সময় সময় পরিবর্তন করে আমাদের রোগীদেরকে সুস্থ রাখার চেষ্টা করি। তো আমরা অনেক সময় এই পার্কিনসন্সের রোগীগুলো কিন্তু দিন দিন কর্মক্ষম হয়ে পড়ে, এবং আস্তে আস্তে সব কাজগুলো ওই রুগীটার করে দিতে হয়। এমনকি পোশাক আশাক চেঞ্জ করা, তারপরে আপনার বাথরুম চেঞ্জ করা, গোসল করানো, সব কাজ একজনের উপরে সে নির্ভরশীল হয়ে পড়ে। তো আমরা পার্কিনসন্স ডেতে এটাই বলবো যে আমাদের পার্কিনসন্সের রোগীগুলো কিন্তু আসলে বয়স হলে তারা খুবই অসহায় হয়ে পড়ে। আমরা তাদের প্রতি বিরক্ত বোধ না করে আমরা তাদের প্রতি আরো সহানুভূতিশীল হব। ধন্যবাদ।